হ্যালো বন্ধুরা, যে রেল লাইনটা দেখছো না, রেল লাইনটার মতনই আমার একটা কাহিনী, একবারে জীবনের কাহিনী। তার মধ্যে আছে একটা ছেলে, দুটো মেয়ে। চলো গল্পটা শুরু করা যাক। তার আগে বলে দিই, আমি এসেছিলাম টাউনে। এটা হচ্ছে আমাদের মালদা টাউনের শ্যুট। তো আমি এখানটায় বলতাম যে আমি কোথায় গেছি না গেছি, কিন্তু ওটা বলবো না। এখানকার মধ্যে আমার জীবন কাহিনী শুরু করা যাক। আমি আমার একটা ফ্রেন্ড ছিল, তো জাস্ট মেয়ে ফ্রেন্ড, তো ভালো ছিল আমার ফ্রেন্ডটা। তো আমাদের আমাদের ফ্রেন্ডের আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করা মিনিমাম 2 মাস হয়েছিল। তারপরে মাস একদিন কী যে হঠাৎ হলো, তারপরে আমার ফ্রেন্ড বললো চল তোরা একটা বয়ফ্রেন্ড খুঁজে দিই। বয়ফ্রেন্ড খোঁজার পর আমি তারপরে রিলেশনে গেলাম। তো রিলেশনে যাওয়ার পর ওখান থেকে আমি তার 5 দিন পর জানতে পারলাম যে ওটা আমার বান্ধবীরই বয়ফ্রেন্ড। তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। যাই হোক, বাট আগে জানতে পেরেছি, পরে জানতে পারলে তো কী হতো বলা যায় না, বাট কোনো ব্যাপার না। তারপর থেকে আমাদের অশান্তি একটা সৃষ্টি হলো। বান্ধবীকে আমি গালাগালি দিয়েছি, ও আমাকে ছোট্ট গালাগালি, ও গালাগালি দেয়নি। কিন্তু বান্ধবীর বয়ফ্রেন্ড, যার সাথে আমি রিলেশনে ছিলাম আর বান্ধবীর রিলেশনে ছিল, একসাথে গালাগালি, যাই হোক মোটামুটি গালাগালি ভালোই হয়। হওয়ার পর তারপর এই 2 থেকে 3 দিন আগেকার কথা এটা। 3 দিন আগে আমাকে ছেলেটা দেয় ব্লক করে দেওয়ার পর তারপর তো আমি কিছু বুঝতে পারলাম না। আজকে হঠাৎ মনে হলো যে ছেলেটার কাছে আমি সরি, বলে দিই যে আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তারপরে ভাবলাম, তো আমি মেয়েটাকে ফোন করে বললাম, বান্ধবী দেখ, তোরা তো রিলেশনে ছিলিস, আমি তো জানতাম না, আর আমার সাথে এতবার প্র্যাঙ্ক করেছিস, আমি ওটাতে নো মাইন্ড। কিন্তু তারপরে আমি বান্ধবীকে মজা করে বললাম যে চল একটাই ছেলেকে দুজন বিয়ে করা যাক। তো আমারে বললো এটা কখনো হয়, জাস্ট কিন্তু আমি একটা ফানি মজা করেছি। তারপর বললাম না, এটা কখনো হয় না। তা বললাম হয় না কেন, সবাই তো করে, চল আমরাও করতে পারবো। তা বললো না। তারপরে বান্ধবীটা বললাম যে তুই তাহলে তোর বয়ফ্রেন্ডে কল দে, তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। তো ওর বয়ফ্রেন্ডকে আমি বললাম যে আমার সাথে যেই 6-7 দিন রিলেশনে ছিলে, ওই 6-7 দিন আরও 6-7 দিন আমার সাথে, বলতে গেলে আমি ফানি করে বললাম যে চলো ফের থেকে আমরা রিলেশনে যাই। তা আমাকে ওর বয়ফ্রেন্ড বাট গালাগালি করে। যাই হোক, আমার বয়ফ্রেন্ড ছিল, বাদ দাও ওটা। তো ওর বয়ফ্রেন্ড আমাকে বাট অনেক গালাগালি করে দেওয়ার পর আমার ফোন নাম্বারটা যাকে তাকে দিয়ে বেড়াই। নো মাইন্ড, কেন কি আমিও ওরকমই হারামি টাইপের। আমিও তো হচ্ছে ফেসবুকের নাম্বার আমি ছেড়ে দিই ওদের। ছেড়ে দেওয়ার পর আমারে ফোন করে বলে, পুলিশের ধমকি দেখাচ্ছে। তারপর আমারে বলল যে তোকে আমি মেরে ফেলে দিব। আমি কান্দি ওগুলো আমি এই ভিডিওর মাঝখানে হালকা করে যাই হোক দিয়ে দেবো, তখন শুনে নিবা। তারপর ওরকম করতে করতে বিকালবেলা এমন টাইপের একটা ঝগড়া লাগলো। ঝগড়া লাগতে মুখ খিস্তি কড়াকড়ি চললো। তারপরে আমারে মাস্তানের ভয় দেখায়, হ্যান দেখায়, ত্যান দেখায়। তা আমি বললাম নো মাইন্ড, আমার কোনো যায় আসে না। ওরকম করতে তারপর আমি মানে বলতে যাইনি এই ঘটনাটা, কিন্তু আমি এটা বলবো যে একটা ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলে কি পায়। আর বাট তারপরে হচ্ছে বড় কথা, এই মেয়েগুলো একটা মেয়ের জন্য 10টা মেয়ে খারাপ হয়। কি এমন নির্লজ্জ একটা মেয়ে ছিল, মানে আমার ফ্রেন্ড, ও নিজের বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের জীবনে ঠেলে দিতে পারে। ওই মেয়ের কি ভরসা আছে, ও যে কোনো জিনিস করতে পারে। আর ওই ছেলেটাই কেমন, বা ছেলেরা তো আমি জানি, ছেলেরা তো বাট একটু আলাদা। ছেলেদেরকে যতই বুঝাও কিন্তু অতটা ওরা বুঝবে না। কিন্তু আমি বলবো না যে ছেলেদের নামে দুর্নাম করবো, আর আমি এটাও বলবো না যে মেয়েদের নামে দুর্নাম করবো। কিন্তু আমি একটা কথা বলবো, ভাই বোন, তোরা এগুলো করে বাট কি পাসটা কি? একটা মেয়ের জীবন নিয়ে খেলিস, আর একটা মেয়ে ছেলের জীবন নিয়ে খেলিস, এগুলো করে পাসটা কি? তোদের জন্য, তোদের একটা ছেলেপেলের জন্য কত ছেলেপেলে নষ্ট হয়। তোদের কি এটা ভালো লাগে? আমি বাট এটুকুটাই অনুরোধ রাখবো যে ভাই, তোরা এগুলো করিস না, এগুলো করা ঠিক হয় না। কত মা বাবার কোল খালি হয়, হ্যান ত্যান বলা যায় না, কিন্তু তোরা যে এরকম করিস, এটা করা তোদের ঠিক হয় বল? আমি একটাই কথা বলবো, তোরা এরকম করিস না। তোরা 10টা ছেলে ফেলের মতন থাক, ওটাই ঠিক আছে। কিন্তু তোরা যে মেয়েগুলো হচ্ছে ছেলেদের জীবন নিয়ে খেলছে, ছেলেগুলো মেয়েদের জীবন নিয়ে খেলছে, ওরা তো ঠিক না, ওটা করা অন্যায়। তারপর বলি আমি যে আমি তো বললাম ওগুলো করা ঠিক না।
কিন্তু আমি এই কথাটা বলতে চাইনি, কিন্তু যাই হোক আমার কথা হলেও অর্ধেকটা আমার ফ্রেন্ডের মিল আছে এই গল্পের মধ্যে, অর্ধেকটা আমারও মিল আছে, না মিল থাকার না। তো কী আর বলবো, চলো বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ ভিডিওটা হয়ে গেল কয়েকদিন আগেকার, টাউনে গেছিলাম ওখান থেকেই শ্যুট করে নিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটাতে ভয়েসও দেয়নি কিছু না, জাস্ট মিউজিক লাগিয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম ভিডিও তো করাই আছে, চলো দেওয়া যাক, তোমাদেরকেও জানাই আমার জীবনের কাহিনী। আমি তো নতুন মানুষ, নতুন জীবন, এবার জানি না কি করব, আমাকে যে টাইপের ধমকি দিচ্ছে বুঝতেও পারি না কি করা যায়। কিন্তু আমি জানি ভিডিওটা অনেক বড়, কিন্তু কিছু করার নেই, আমি বড় করতে চাইনি, কিন্তু আমি এমনিতে এডিট করছি, তো কনফিউজ হয়ে গেছিলাম। বাট একটা কথা বলি যে আমার জীবনে কয়েকবার অনেক ঘটনা ঘটেছে, কিন্তু ফার্স্ট টাইম এই ঘটনাটা ঘটলো, আমি বুঝতে পারিনি যে আমার জীবনে এই ঘটনাটা ঘটবে। আর ঘটার পর আমার সাথে এত বড়টা হতে হতে পারে, কিন্তু বাট নো মাইন্ড, অতটা মাইন্ড করলে অনেক কিছু। যাই হোক, আমি তো এখন সবার নাম্বার ব্লক করে রেখেছি, আমার নাম্বার ছেলেটা ব্লক করে দিয়েছে, তাদের ওগুলো যায় আসে না। কিন্তু সবার কথা একটাই, সবার কাছে কথা রাখবো যে ভাই বোন এগুলো কাজ করিস না তোরা, যাদের সাথে হচ্ছে রিলেশন সত্যিকারে করতে পারবি না, নাটক করতে যাস না, বিয়ে করতে পারবি না, রিলেশনে যাস না। আর বিয়ে না করতে হলে রিলেশনে গিয়ে একটা মেয়ে একটা ছেলের জিন্দগি নষ্ট করার কী দরকার। আমি ওইটুকুটা বললাম, কিন্তু জানি না কে কী কমেন্ট করবে, কে কী বলবে, এরকমটাই কিছু না। কিন্তু সত্যি কথা বলতে চলো এখান থেকে আমার এইটুকুটা গল্পটা শেষ। চলো তারপর বলে দিই, আমি আমি না, আমার মা বেরিয়ে বাদে টোটালি টাকাটা আনতে গেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। আর কিছুটা দূর, এটা আমাদের বাড়ির রাস্তা, যে যে আসবে আসতে পারো, টেনশন মাইন্ড নেই। সামনে আমাদের বাড়ি, আমাদের জায়গাটার নাম বলে দিচ্ছি, আর্টম্যান ভাবগঞ্জের পিছনে আমাদের মানে সাইডে বাড়ি পড়ে। তো আপনারা সবাই আসতে পারেন, আমাদের বাড়িতে ঘুরে যেতে পারেন। যাই হোক, বাট এখান থেকে আমার গল্প শেষ হবে, আর কিছু বলার নেই। এবার আমি বাড়িতে চলে আসলাম, টাটা বাই বাই। আমাকে লাইক ফলো শেয়ার করে দিও প্লিজ।